হ্যালো, কে বলছো তুমি? এই, আমি ডোনাল্ড ট্রাম্প বলতেছি। তুমি কে বলতেছো? হ্যালো, হ্যালো। এই বালফালা, কে রে তুই? আরে টিরাম ভাই, টিরাম ভাই। আরে আমি নরেন্দ্র বলতেছিলাম। নরেন্দ্র মোদি, ইন্ডিয়া থেকে। গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো তো, এই জন্য ফোন করছি, নেটওয়ার্ক সমস্যা। ও বেটা নরেন্দ্র মোদি তুই? তা কথা বলিস না কেন? ফোন করছিস আবার কথা বলিস না? এটা কোনো হইল? কি দরকারি কথা, বল বল। কথা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প স্যার, ওই নরেন্দ্র মোদি হিসেবে একটা রিকোয়েস্ট করছিলাম আর কি। ওই হাসিনাকে কোনোভাবে নিয়ে যাওয়া যায় না তোমার দেশে? দেখো নরেন্দ্র মোদি, এই সব ব্যাপারে যদি ফোন করে থাকো তাহলে ফোনটা রেখে দাও, বুঝছো? এই ব্যাপারে আমি কথা বলতে চাই না। আমার দেশে কোনো স্বৈরাচারের স্থান নাই। টেরাম স্যার, ও টেরাম স্যার, দয়া করে একটু যদি স্থান দিতেন তারে। আমার সামনে নির্বাচন, ক্ষমতায় যদি না থাকি, ওই বেডিরে আমি কই রাখমু? তোমার পিছনে এত ডেও কেন? হ্যাঁ নরেন্দ্র মোদি, তোমার পিছনে এত তেল কেন? তুমি তাকে স্থান দিছো কেন? এখন দিছো স্থান, ঠেলাটা বুঝো। আরে স্যার, স্থান না দিয়ে করব কি বলেন? ওর আমি অনেক মাংনা মাংনা জিনিস নিচ্ছি। দেশের সম্পত্তি নিচ্ছি, ইলিশ মাছ নিচ্ছি, সব মাংনা। তা মাংনা মাংনা যদি এতই জিনিস নিয়ে থাকো, তাহলে তোমার আশ্রয় দিতে সমস্যা কোথায়? যখন তুমি ক্ষমতায় থাকবা না, ওরে পিছনে লাথি দিয়ে বের করে দিবা বাংলাদেশে। এটাই তো পারবো না স্যার, এটাই তো পারবো না। এই জন্য তো চাচ্ছি কোনো রকমে যদি আমেরিকাতে ওরে সেটেল করে দিতে পারতাম, আমার কলিজা থেকে পাথরটা নেমে যাইতো আর কি। না 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 না, ওই সব ওই স্বৈরাচার মৈরাচার আমার দেশে স্থান নেই, বুঝছো? তোমার অন্য কোনো রিকোয়েস্ট থাকলে সেটা বলো। ও তো গণহত্যাকারী, ওরে আমি স্থান দিব আমার দেশে? হিসাব করে দেখলে ওর চাইতে আপনি আরো খারাপ মানুষ। তাই বলছি কি ট্রাম্প ভাই, ট্রাম্প স্যার, দয়া করে যদি একটু দিতেন স্থান। আমি খারাপ মানুষ হইলেও তো নিজের দেশের মানুষের উপকার করি, নিজের দেশের মানুষকে তো আর হত্যা করি না। ও তো স্বৈরাচার, গণহত্যা করি, নিজের দেশের মানুষকে পর্যন্ত মারছে। আরে ক্ষমতা আর টাকার নেশায় ভুল ভালোতে একটা করে ফেলাইছে, এখন কি করবেন বলেন? আমরা যদি স্থান না দিই দেবে কে? এখন দয়া করে যদি দিতেন ভালো হইতো। অসম্ভব অসম্ভব, আমি এই ব্যাপারে কোনো জায়গা টায়গা দিতে পারবো না, বুঝছো? তোমার অন্য কোনো রিকোয়েস্ট থাকলে তুমি মোদি সেটা বলো, আমি পালন করব। তোমার সাথে যেহেতু সম্পর্ক আমার ভালো, তুমি আমার ফ্রেন্ড হও সম্পর্কে। ইন্ডিয়ার সাথে আমাদের ভালো মিল, কিন্তু ওই হাসিনার কারণে ইন্ডিয়ার সাথে সম্পর্ক খারাপ করতে চাই না, বুঝছো? তাইলে আর কি করার? ওরে যখন আমি ক্ষমতা ছাড়ার আগে আগে যদি মনে হয় যে আমি ক্ষমতা ছাড়বো বা আমি জিততে পারবো না, ওরে বাংলাদেশে পাঠাই দেবো, তাছাড়া তো উপায় নেই। আপাতত তোমার নিজের দেশে রাইখা দাও, সমস্যা নেই। আমার দেশে ওগুলার জায়গা নেই। ডাস্টবিনের দেশ, ডাস্টবিনের জায়গা আমার দেশে নেই। ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। তা ওই আমাদের দেশে আসবেন না? ওই আর কি দেখা সাক্ষাৎ করতেন আর কি, কিছু কথাবার্তা ছিল বিজনেস সম্পর্কিত। না না না, এখন তোমাদের দেশে যাব না। বর্তমান আমার শত্রুর সংখ্যা অনেক, বুঝছো? যেখানে সেখানে যাওয়া যাবে না, গেলে আবার আমাকে গুম করে দেবে, বোঝো নাই? আরে সমস্যা নাই, আমার সিকিউরিটি আপনাকে প্রোটেক্ট করবে, সমস্যা নাই। দেশের মধ্যে সৈনিকেরা মরছে নাকি যে তোমাকে প্রোটেক্ট দেবে না? আমি আছি তো, সমস্যা নাই, তুমি আইসো। না না না, এখন যাইতে পারবো না, অন্য সময় যাব। আর ওই হাসিনার ব্যাপারে আর যেন নেক্সট টাইম আমাকে ফোন করে বিরক্ত করা না হয়, হ্যাঁ? তুমি ভালো থেকো মোদি, আমি রাখলাম। না স্যার, না স্যার, আমি বিরক্ত করব না। আমি বলছিলাম আর কি, ওর ফুল ফ্যামিলি আমেরিকাতে থাকে তো, সবাই সেটেল ওইখানে, সিটিজেন হয়ে গেছে। ভাবছিলাম যদি দিতেন ওই ওসিলায় তাহলে জায়গা পেতো। তাই নাকি? ওর ছেলে সন্তান, মেয়ে সন্তান, ওর বোন টোন সব আমাদের দেশে থাকতেছে নাকি? কই, জানতাম না তো। তাহলে তো তাদের চোখে চোখে রাখতে হয়, এরা তো সেই সাংঘাতিক লোক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চোখে চোখে রাখেন স্যার, সমস্যা নাই। ওরা অত্যন্ত ভালো লোক, ওই শুধু হাসিনাটাই একটু ফালতু, তাছাড়া সবাই ভালো আছে। হ্যাঁ, সমস্যা নেই, সমস্যা নেই। চোরের ছেলে চোর হয়, জজের ছেলে জজ হয়, ডক্টরের ছেলে ডক্টর হয়, আর স্বৈরাচারের ছেলে স্বৈরাচারে হয়। আমাকে এগুলা জ্ঞান দিতে আইসো না। ফোন রাখ বেটা মোদি। বাবা না, মানে আর কি অপমান করলেন স্যার, অপমান করলেন। তুই যদি আর কোনোদিন আমারে ওই 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 ব্যক্তিরে নিয়ে ফোন দিছিস, রিকোয়েস্ট করিস যে থাকার জন্য, ভিসার জন্য, তাহলে তোর সাথে সম্পর্ক নষ্ট করব, বুঝলি? ফোন রাখ।